আসসালামু আলাইকুম সবাইকে সাইব বিসিএস একাডেমির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? অনেকদিন পর আপনাদের সাথে দেখা। কে কোথা থেকে জয়েন করতেছেন, ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানান। আমাদের সাথে অনেকেই জয়েন করছে। মিস নার্গিস পারভিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেষ বিকালের অল্প আলো, তাজরিয়ান মুক্তা, সাইফ স্যার আমাদের সাথে আছেন, নাজিফা ওরিন, নিপা আছে আমাদের সাথে, ফয়সাল। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, ঠান্ডা লাগছে, একটু অসুস্থ এই যা। আব্দুর রহিম, বিএম হুসাইন আছে, শাখাওয়াত আছে আমাদের সাথে, মানসুয়ার আছে, শারমিন, দিয়ামণি, মিরন মাহমুদ আছে আমাদের সাথে পাবনা সদর থেকে, এইচ এম ফয়সাল, সুমি, শরীফ, সালমা, নার্গিস, স্বর্ণা আছে আমাদের সাথে, রাজিয়া আছে, আক্তারিনা আছে, সাজিদুর, সালমা, রাশেদুল, ইভা, সুমি, শেখ, নাজিফা, সুরমা, সাদিয়া, রুমি। হ্যাঁ, সাদিয়াকে পাওয়া গেছে আমরা। এখন আপনারা একটু দ্রুত জয়েন করুন। আমরা সাইফুল লিখছে অনেকদিন পর আপনার সাথে দেখা হলো। জি, কক্সবাজার থেকে আছে সালমিরা। ঠিক আছে, আমরা আমাদের ক্লাস শুরু করে দিই দেরি না করে। আমাদের আজকের লেকচার হবে লেকচার 5-এর উপর, সুদ কষা। ওকে, আমরা দেখি এখান থেকে কি কি করা যায়, কতটা গুরুত্ব সহকারে কতটুকু করা যায় নিবন্ধনের জন্য। ঠিক আছে, 19তম নিবন্ধন স্পেশাল ব্যাচ 2। ওকে, ওয়ালাইকুম আসসালাম। অনেকেই সালাম দিয়েছেন, সবার সালাম একবারে নিয়ে নিলাম। কেমন আছেন জিজ্ঞেস করছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, ঠান্ডা লাগছে একটু, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ফিয়ামানিল্লাহ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আচ্ছা, অনেকেই জয়েন করছেন, এখন আমরা শুরু করে দিই। আমাদের আজকের টপিক হচ্ছে সুদ কষা। ওকে, আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমরা আমাদের জীবনটাকে সুদমুক্ত রাখার চেষ্টা করব, কেননা মহান আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম। এখন কাজের তাগিদে আমাদের যেহেতু কিছু বিষয় প্র্যাকটিস করা দরকার, এই জন্য আমরা এই অধ্যায়টা সিলেক্ট করছি। যতটুকু আমাদের দরকার সেটুকু আমরা অবশ্যই ক্লিয়ার করব। সুদ বিষয়টা হচ্ছে যে কোনো একটা জিনিস আপনি ব্যাংকে রাখুন অথবা কারো কাছে রাখুন, কোনো পরিশ্রম ছাড়া সেখান থেকে যদি নির্দিষ্ট করে দিয়ে নির্দিষ্ট অ্যামাউন্ট অতিরিক্ত লভ্যাংশ হিসেবে পাওয়া যায়, সেটাকে সুদ বলে।
এইটাকে ভালো বাংলায় এখন অনেকেই বলে মুনাফা, ইংলিশে বলে ইন্টারেস্ট। ঠিক আছে, এখন এটা নিয়ে হচ্ছে আমাদের আজকে কারবার। আমরা সুদ মূলত দুই রকম হয়, একটা হচ্ছে সরল সুদ বা সরল মুনাফা, আর একটা হচ্ছে যৌগিক সুদ বা যৌগিক মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফা। অধিকাংশ অঙ্কই আসে চাকরির পরীক্ষা থেকে সরল মুনাফা থেকে, এবং নিবন্ধনের পরীক্ষায় সরল মুনাফায় থেকে প্রায় সব আসে। যৌগিক মুনাফা থেকে খুবই কম আসে, তারপর আমরা যতটুকু সম্ভব দেখাবো। ঠিক আছে, ওকে। আমাদের সেই দ্য গ্রেটেস্ট অ্যান্ড দ্য ইজিয়েস্ট রুল যেটা, সেটা আগে সবার আগে দেখে নিই। আমরা জানি যে আই সমান হচ্ছে PRN, আমি পারি না। মনে না থাকলে আমি পারি না। এখানে প্রত্যেকটা জিনিস আমরা ভালোভাবে জেনে রাখবো যে কোনটাকে কি বলে। আই হচ্ছে ইন্টারেস্ট বা মুনাফা বা সুদ, পি হচ্ছে আসসালামু আলাইকুম স্যার, এটা তো অপশন বোধহয় না, আমি তো বেশ কয়েকবার ট্রাই করলাম। 4টা এখন বুঝলাম না, এরপরেও দেখতেছি। আগেরটা নিলাম, ডিস্টার্ব হলো না, এখন কেন? ওকে স্যার, দেখতেছি। আচ্ছা দেখেন, এখানে পি হচ্ছে প্রিন্সিপাল বা মূলধন, আরটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার বা মুনাফার হার, এবং এনটা হচ্ছে নাম্বার অফ টাইম বা সময়। ওকে, এই কয়টা টার্ম আমাদের একটু ভালোভাবে জেনে রাখতে হবে। নেক্সট আরেকটা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে কখনো যদি প্রশ্নে একত্রিত সুদের কথা বলা থাকে, তাহলে একত্রিত সুদ দেয়া থাকলে সুদের হার আর এর মান আমরা বের করব ওই একত্রিত সুদ I ডিভাইডেড বাই P1N1 প্লাস P2N2 ইন্টু 100। সুদের হার কখনো বের করতে গেলে 100কে আবার 100 দ্বারা আমরা ভাগ করব সবসময়। আপনারা অনেক সময় গজামিল দেন, পার্সেন্ট বের হয় না, তারপরে বলে দেন যে এত পার্সেন্ট। এই কাজটা আমরা করব না। আচ্ছা, ক্যামেরা এখন ঠিক আছে? আর কারো সমস্যা হচ্ছে কি দেখেন তো, ঠিক আছে? ক্যামেরার সমস্যা আছে কিনা দেখেন। সুদের হার যেখানে আমরা বের করব, গজামিল দেব না। 100/100 এটা দিয়ে কাজ করে একটা 100 নিচে রেখে দেব, তাহলে আমরা পার্সেন্ট বের করে দেখাতে পারবো। সেটা আমরা যখন অঙ্ক করব তখন ইজি হয়ে যাবে। আচ্ছা, আরেকটা সূত্র আমাদের আছে, সেটা হচ্ছে শর্তে যদি কখনো কি জানি কমেন্ট করছে এক ভাই, দেখলাম রবিউল ইসলাম, আসাদুজ্জামান আলামিন, এত স্লো মোশনে ক্লাস ভালো লাগে না, সাইফ স্যারকে দরকার। ঠিক আছে ভাই, তাহলে সাইফ স্যারকে কমেন্ট করেন,
ওনাকে বললেন যে স্যার ক্লাস ওনারটা ভালো লাগে না, উনি ক্লাস নেবেনই বা উনি অন্য কোথাও থেকে টিচার এনে দেবেন। আমাদের 10 জনের কথা খেয়াল করতে হয়। আপনি এত ভালো পারেন, তাহলে তো আমি কি করে আপনার সাথে তাল মেলাতে পারতেছি না হয়তো। সরি। কে কমেন্ট করছে এটা? আসাদুজ্জামান আলামিন। হ্যাঁ, এখন সবকিছু ক্লিয়ার। রুমি খাতুন, ইভা আক্তার হাসি, সব ঠিক আছে। মারুফা আক্তার, ওকে। আমি একটু স্লোই পড়াই ভাই, আমি অত ফাস্ট যেতে পারি না, দুঃখিত, ক্ষমা করবেন। আচ্ছা, একত্রিত সুদ দেওয়া থাকলে তখন আমাদের এই সূত্র, সুদের হার, ঠিক আছে। আবার যদি শর্তে গুণ দেওয়া থাকে, শর্তে গুণ দেওয়া থাকলে আমি একটু স্লোই পড়াই। শর্তে গুণ দেওয়া থাকলে সুদের হার বের করব আমরা। আর ইকুয়াল টু গুণ মাইনাস ওয়ান, যত গুণ দেওয়া থাকবে তা থেকে এক বিয়োগ করব ডিভাইডেড বাই সময়। আবার সুদের হার যেহেতু বের করব, আমরা কি বলছি 100/100 এটা দ্বারা গুণ করব। বলতে পারেন যে 100/100 এটাকে কাটাকাটি করে তো মিলে যায়, মিলে গেলেও করবেন, কেন করবেন সেটা আমি পরে বোঝাবো আপনাদেরকে। ওকে, ঠিক আছে। এই কয়েকটা জিনিস আমরা সরল মুনাফার ক্ষেত্রে দেখব, ঠিক আছে। এন হচ্ছে শাকওয়াত হোসেন সৌরভ জিজ্ঞেস করছে, স্যার এন কি? এন হচ্ছে নাম্বার অফ টাইম, মানে সময়। দেখেন আমি এই যে পাশে লিখে দিছি, এন হচ্ছে সময়, ঠিক আছে। নেক্সট আরেকটা জিনিস দেখি আমরা, সেটা হচ্ছে আরেকটা জিনিস দেখব সরল মুনাফার ক্ষেত্রে। সি সমান আই প্লাস পি। সি সমান হচ্ছে আই প্লাস পি। এখানে আইটা হচ্ছে আমরা কি বলছিলাম, মুনাফা বা সুদ, আর পিটা হচ্ছে মূলধন, ঠিক আছে। সিটা কি তাহলে? সি হচ্ছে মুনাফা আসল, মানে মুনাফা এবং আসলের যোগফল। মুনাফা আসল হচ্ছে সি, ঠিক আছে। আচ্ছা, এবার এখান থেকে আমরা যদি কাজ করি আরো কিছু জিনিস বের করতে পারি। আমরা জানি আই সমান হচ্ছে পি আর এন, তাহলে পি আর এন প্লাস এখানে হচ্ছে পি, দুইটা থেকে পি কমন নিলে আমরা লিখতে পারি আর এন প্লাস 1, অথবা এটাকে আমরা লিখতে পারি পি ইন্টু 1 প্লাস আর এন। এটা আরেকটা সূত্র, অর্থাৎ সরল মুনাফার ক্ষেত্রে সুদ আসল সমান পি ইন্টু 1 প্লাস আর এন। এই চারটা সূত্র খেয়াল করবেন, আর এইখান থেকে দেখেন বেশ কয়েকটা সূত্র বের করা যায়। আই হচ্ছে মুনাফা, মুনাফা বের করলাম। আবার চাইলে পি এর মান বের করা যাবে, পি সমান কি হবে আই ডিভাইডেড বাই আর এন। আবার চাইলে আর এর মান বের করা যায়, আর সমান কি হবে আই বাই পি এন। আমরা আর এর মান বের করলে আমরা বলছি 100 ডিভাইডেড বাই 100 দ্বারা গুণ করব। গুণ করলে কাটাকাটি করলে পরে একই হয়ে যায়, কিন্তু তবুও লিখব। এন এর মান বের করতে চাইলে কি হবে আই ডিভাইডেড বাই পি আর। দেখেন এই একটা সূত্র থেকে সবগুলাই করা যাবে, কিন্তু আপনি ডিরেক্ট এগুলা আয়ত্ত করে ফেলবেন পরীক্ষা হলে, তাহলে আর আপনার কনফিউশন তৈরি হবে না, খুব দ্রুত করতে পারবেন অঙ্কগুলা। ওকে, আর মানে হচ্ছে সুদের হার। দেখেন ভাই আমি লিখে দিছি এখানে, এই যে সুদের হার, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদের কিছু কমেন্ট দেখতেছিলাম, কেউ বাজে কমেন্ট করবেন না। একজন একটু হয়তো ভুলবশত কোনো কমেন্ট করতে পারে, তাকেও কোনো প্রকার বাজে কমেন্ট করবেন না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। আপনারা মনোযোগ দিয়ে ক্লাস করেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করতেছি। ভালো না লাগলে সাহেব স্যারকে বলবেন, সমস্যা নেই। আচ্ছা, এই কয়েকটা সূত্র আপনারা একদম ঠোঁটস্থ করে ফেলবেন। আমি প্রথম দিনই ক্লাসের শুরুতে বলছি যে যদি আস্থা রাখেন তাহলে পুরোপুরি রাখবেন। এখন এই কয়েকটা সূত্র আপনারা টোটালি একদম ঠোঁটস্থ করে ফেলবেন। ঠোঁটস্থ করে দেখেন আমরা অঙ্কের মজা বুঝি, অঙ্ক করে কতটা ভালো লাগে। আপনাদের কাছে আমি এখন যখন অঙ্ক করাবো সবগুলা সহজ মনে হবে, কিন্তু আপনাদের বড় প্রবলেমটা হচ্ছে
ফাইনাল পরীক্ষায় কিন্তু অনেকগুলা সূত্র একত্রিত হয়ে যায়, তখন সহজ সূত্র ভুল হয়। ইভেন ফাইনাল পরীক্ষা এমন একটা জায়গা, যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশের রাজধানী কোথায়, সেটাও কিন্তু আপনি দুইবার পড়েন যে কোনো ভুল কিছু আছে কিনা বা কোনো কনফিউজিং কিছু আছে কিনা। ইভেন আমি শিওর আপনার বাপের নাম জিজ্ঞেস করলেও সেই কোশ্চেনটা দুইবার পড়বেন যে ভুল কোনো কিছু দিছে কিনা। এত সহজ প্রশ্ন তো দেওয়ার কথা না। পরীক্ষা অন্যরকম জায়গা ভাই, এই জন্য কোনো সহজ জিনিসকেই সহজ একেবারে ভাববেন না। আপনি পরিপূর্ণভাবে প্র্যাকটিস করবেন, নিজের একটা অবস্থান দাঁড় করাবেন, তারপরে না হয় আপনি ভাবতে পারেন যে হ্যাঁ এই জিনিসটা সহজ ছিল। আচ্ছা, এবার আমরা কতগুলা সূত্র কিভাবে প্র্যাকটিস করা যায়, কাজে লাগানো যায়, সেগুলো আমরা দেখি। যেমন এই যে আমরা দেখাইলাম সুদ নির্ণয়ের সূত্র, সুদের হার নির্ণয়ের সূত্র, সুদ নির্ণয়ের সূত্র, এটা চলে আসছিল ষষ্ঠ নিবন্ধনে, এবং সেই সাথে সুদের হার নির্ণয়ও এটা চলে আসছিল ষষ্ঠ নিবন্ধনে। ঠিক আছে, এখন এছাড়াও আমরা অন্যান্য নিবন্ধন ছাড়াও অন্যান্য চাকরির পরীক্ষায় দেখতে পাবো যে এখান থেকে শুধু সূত্র থেকেই অঙ্ক আসছে। এবার আমরা দেখি কোশ্চেন 1। 10% সরল মুনাফায় 10% সরল মুনাফায় 2000 টাকার এক বছরের মুনাফা কত টাকা হবে? 16তম নিবন্ধনে আসছিল প্রশ্নটা, 10% সরল মুনাফায় 2000 টাকার এক বছরের মুনাফা কত হবে। আমরা প্রশ্নটাকে সাজাই। এখন কিন্তু আর আমি ব্যাখ্যা লিখবো না, আপনার খাতায় লেখা আছে, আপনি দেখবেন। 10% সরল মুনাফায় যেখানেই পার্সেন্ট থাকবে সেটা ধরে নেবেন সুদের হার। সুদের হার মানে হচ্ছে 100 টাকায় এক বছরের সুদ। পার্সেন্ট, শতকরা, এগুলা সুদের হারকে নির্দেশ করবে। তাহলে আর হচ্ছে 10%। এবার শতকরার অধ্যায়ে আমরা দেখাইছিলাম আপনাদেরকে যে পার্সেন্ট তুলে দিলে আমরা কি করতে পারি, নিচে একটা 100 লিখতে পারি, পারি কিনা। 2000 টাকার, এটা হচ্ছে আমাদের মূলধন পি, সমান কত, 2000 টাকা। এক বছরের, এটা হচ্ছে সময়, এন ইকুয়াল টু 1 বছর। মুনাফা কত, অর্থাৎ আয়ের মান আমরা বের করব, আই ইকুয়াল টু হোয়াট। আমরা জানি আই সমান হচ্ছে পি আর এন, ওকে, বা পির মান 2000, আর এর মান কত, 10/100 ইন্টু এন এর মান হচ্ছে 1। এবার কাটাকাটি করি, 1 শূন্য 2 শূন্য 1 শূন্য 2 শূন্য কাটা, সমান 200 টাকা। 16তম নিবন্ধনের কোশ্চেন। বুঝছি আমরা। কারো কোনো প্রকার সমস্যা আছে ভাই? অনেকেই কমেন্ট করছেন 200 টাকা 200 টাকা। সিটাকে বলবো মুনাফা আসল, লিখে দিছি মুনাফা আসল, এর আগে লিখে দিছিলাম। মোসাম্মদ সালমা আক্তার। হ্যাঁ আবিদা, সহজ হলেও পরীক্ষার হলে ভুল হয়। ঠিক আছে, অনেকে 200 টাকা অ্যান্সার করছেন। আমি মনে করি সবাই জিনিসটা বুঝতে পারছেন। শফিকুল ইসলাম কি কমেন্ট করছে যে না বুঝতে পারলাম না আপনার কমেন্ট। আচ্ছা, কারো সমস্যা, হ্যাঁ হ্যাঁ বুঝতে, কারো কোনো সমস্যা আছে কিনা এটার অ্যান্সার বোধহয় শফিকুল দিছে যে না। মোসাম্মদ তাহমিনা সেতু স্যার, আরেকবার দেখেন, আরেকবার দেখাচ্ছি, কারণ এই একটা থেকে আমরা বেশ কয়েকটা সূত্র সলভ করব। ওই যে 1 নাম্বার সূত্রে যতগুলা দেখাইছিলাম যে সি এর মান, আর এর মান, পি এর মান, এন এর মান, আয়ের মান, সবগুলা কিন্তু এখান থেকে করব। 10% সরল মুনাফায়, এটা হচ্ছে সুদের হার। আমরা বলছি পার্সেন্ট থাকলে সুদের হার বিবেচনা করে নেব। সুদের হারকে আর দ্বারা প্রকাশ করি, আর সমান হচ্ছে 10%। পার্সেন্ট তুলে দিলে নিচে একটা 100 বসানো যায়, আমরা শতকরার অধ্যায়ে পড়ছি। 2000 টাকার, এটা হচ্ছে মূলধন, পি সমান 2000 টাকা। এক বছরের, এন হচ্ছে 1 বছর।
মুনাফা কত? আমরা জানি আয় সমান পি আর এন, 2000 গুণন 10/100, আর এর মান কাটাকাটি করে 200। বুঝতে পারছি যারা যারা কমেন্ট করছিলাম। স্যার আরেকবার। রবিউল ইসলাম, স্যার অনেকদিন পর আপনার ক্লাস পেলাম। জি ভাই। হুসাইন মোহাম্মদ এরশাদ, সূত্র লিখে নিতে হবে নাকি? এমসিকিউ করার সময় আপনাকে কিচ্ছু লিখতে হবে না। আপনি যদি শুধু কোশ্চেন দেখে অ্যান্সার বের করতে পারেন না, এখন যদি আপনার মনে হয় যে না এত কিছুই লিখতে হবে না, শুধু এইটুকু লিখে অ্যান্সার বের করতে পারবেন, তাও করবেন। এমসিকিউ এমন একটা ক্ষেত্র যেখানে আপনার সঠিক অ্যান্সারটাই হচ্ছে বড়, আপনি কিভাবে করলেন সেটা ফ্যাক্টর না। এখন এর জন্য আপনাকে কি করতে হবে? বারবার প্র্যাকটিস করলে, যেমন এই যে আমি আপনাকে এতক্ষণ যাবত বোঝাচ্ছি, 4-5 মিনিট যাবত একটা জিনিস নিয়ে কথা বলতেছি, কিন্তু যখন আপনি প্র্যাকটিস করা শিখবেন, যেমন আমি অঙ্ক করতে গেলে এটা আমি কি করব, 2 থেকে 3 সেকেন্ডের মাঝে অঙ্ক করে ফেলবো। আপনি যখন বারবার প্র্যাকটিস করবেন তখন আপনার আরো কম সময় লাগবে, 2-4-5 সেকেন্ডেই এই টাইপের অঙ্ক সলভ করে ফেলতে পারবেন। এমসিকিউ হচ্ছে কতজন টিকাবে সেটা বড় কথা না, কতজন বাদ দিবে এটাই হলো বড় কথা। এমসিকিউ হচ্ছে একটা লটারি, মাইন্ড ইট। নেক্সট। প্রশ্ন হয় বার্ষিক 5% মুনাফায়, এটা আপনারা করবেন, বার্ষিক 5% মুনাফায় 350 টাকার 4 বছরের মুনাফা কত? 4 বছরের মুনাফা কত? মুনাফা কত? এটা করেন দ্রুত। বার্ষিক 5% মুনাফায় 350 টাকার 4 বছরের মুনাফা কত? রবিউল ইসলাম, আপনার গজলগুলো অসাধারণ, ধন্যবাদ ভাই। অনেকেই কমেন্ট করছে, সাদিক ইসলাম, সুরমা, তনিমা, সুমাইয়া, মাহফুজ, মোহাম্মদ সবুজ, ইমন সরকার, শারমিন, সাবিহা। তো একজন ভুল করছেন আপনারা, ফাগুন। 70 হবে, একটু ক্যালকুলেশনটা ভালো করে করেন, জাস্ট মানগুলা বসায় দিবেন তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, মানগুলা বসায় দিলেই হয়ে যাচ্ছে। দেখেন কি আছে এখানে, 5% মুনাফায় বার্ষিক 5%, এটা বলছি আমরা সুদের হার। তাহলে 5% মানে হচ্ছে 5/100, 350 টাকার, এটা মূলধন 350 টাকা। অনেকেরই ভুল হয়েছে দেখলাম। 4 বছরের, এন সমান 4 বছর, মুনাফা কত এটা বের করব। তাহলে পির মান হচ্ছে 350, আর হচ্ছে 5/100 ইন্টু এন এর মান হচ্ছে 4, 1 শূন্য 1 শূন্য কাটলাম, 5 দুগুণা 10, আর 2 দুগুণা 4, 35 দুগুণা 70 টাকা। ওকে, নেক্সট আরেকটা অঙ্কে চলে যাই আমরা। অনেকেই ভুল করছেন, কেন ভুল করলেন বুঝতে পারলাম না, কেন ভুল হইলো বুঝতে পারিনি আমি। নেক্সট আরেকটা অঙ্ক দেখি, আমরা তো মুনাফা বের করলাম, এবার মূলধন বের করি। প্রশ্ন হয়েছিল 6% বার্ষিক মুনাফায়, 6% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা, কত টাকার বার্ষিক মুনাফা 120 টাকা হবে, 120 টাকা। ওকে, 15তম নিবন্ধনে আসছিল এটা, 15তম নিবন্ধনে 6% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা 120 টাকা হবে। ঠিক আছে,
দেখি 6% বার্ষিক মুনাফা, এটা হচ্ছে সুদের হার 6%, মানে 6 ভাগ কত 100% তুলে দিই। কত টাকার সেটা হচ্ছে মূলধন, এটাই বের করব। বার্ষিক মুনাফা 120 টাকা, এই মুনাফার পরিমাণ কত 120 টাকা, তাহলে আয় হচ্ছে 120। এবার বার্ষিক মুনাফা বলছে মানে এক বছরের মুনাফা, তাহলে এন হচ্ছে এক বছর। খেয়াল করেন 6% বার্ষিক মুনাফা, এটা হচ্ছে সুদের হার। কত টাকার পি এর মান, বার্ষিক এক বছর মুনাফা 120 টাকা। এবার আমরা কার মান বের করব, পি এর মান। আমরা জানি পি সমান, এখান থেকে পাবো পি সমান হচ্ছে আই বাই আর এন। এবার মান বসাই, আয়ের মান কত 120 ডিভাইডেড বাই আর এর মান কত 6/100 ইন্টু এন এর মান কত, এন এর মান হচ্ছে 1। এখানে এই পুরোটা একবার আমি ক্যালকুলেশন দেখায় দেব, তারপরের বার থেকে আপনারা আর এর মান নিচে আসলে উপরে উঠায় দিবেন। দেখেন কি করি, আছে কি 120 উপরে, আর তার নিচে বড় ভাগ হচ্ছে 6 ভাগ গুণ করলে 100। তার মানে কি দেখেন 120 একদম ভেঙে ভেঙে করে দিচ্ছি, 6 ভাগ 100, তাই তো, এটার মানে তো ভাগ। আচ্ছা, তাহলে 120 গুণ করে দিলে উপরে 100 আর নিচে কত 6। এই জিনিসটা দেখেন এই লাইন থেকে একবারেই আপনারা করে ফেলতে পারবেন। কিভাবে, 120 আর নিচের 100 থাকলে সেটা উপরে চলে যাবে, আর নিচে 6 থাকবে, এই যে দেখেন। অর্থাৎ এই লাইন থেকে আপনারা 120 ডিভাইডেড বাই কত, নিচে 6 আর উপরে এই 100টা চলে যাবে, তাহলে আপনার কাজ সহজ হয়ে যাবে। 6 দুগুণা 12 20, তাহলে 2000 টাকা। অথবা এখানে 6 দুগুণা 12 20 2000 টাকা। এই ফর্মুলাটি আপনি করবেন, খুব সহজ হবে আপনার জন্য, এত বিস্তারিত করতে হবে না। ওকে, বুঝতে পারছি আমরা। অনেকেই কমেন্ট করছেন আপনারা, দেখেন কারো সমস্যা আছে কিনা সে কমেন্ট করেন ভাই। ঠিক আছে, যার সমস্যা তিনি আগে কমেন্ট করে ফেলবেন, কারণ আমি মুছে ফেললে তখন বুঝিয়ে দিতে সমস্যা হয়, কোশ্চেনটা থাকে না, সলভ থাকে না। ঠিক আছে, যার সমস্যা তিনি দ্রুত কমেন্ট করে ফেলবেন। আপনারা অনেকেই লিখছেন হাসিবুল ইসলাম চমৎকার ক্লাস, থ্যাংক ইউ ভাই, আপনারা আছেন, এটাই হচ্ছে ক্লাসের বড় বিষয়। ক্লাসের মানে আপনারা ছাড়া ক্লাসের কোনো দাম নাই। আপনারা যদি ক্লাস ভালোভাবে করেন, স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেন, তাহলে ক্লাস ভালো। যদি আপনারা এলোমেলো হয়ে যান, উল্টাপাল্টা কমেন্ট করেন বা মনোযোগী না হন, ক্লাসের প্রতি অন্য দিকে যদি মন চলে যায়, আপনারা যদি হেল্প না করেন, তাহলে ক্লাস আমি কোনোভাবেই ভালো নিতে পারবো না। অতএব যারা যারা লিখতেছেন চমৎকার ক্লাস, অবশ্যই এখানে আপনাদের অবদান আছে, এই জন্যই ক্লাস হয়তো ভালো হচ্ছে বা হওয়ার চেষ্টা করতেছে কিছুটা। আচ্ছা, হাবিবুর রহমান আরেকবার বুঝিয়ে দেন স্যার। হ্যাঁ, লিখিত পরীক্ষা এভাবে করলেই হবে। সুরমা খাতুন, আবু মুসা একটু বুঝিয়ে দেন। ওকে, 6% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা 120 টাকা হবে। 6% বার্ষিক মুনাফা, আর এর মান 6%, 6/100। কত টাকার বার্ষিক মুনাফা এত হবে, তাহলে পি এর মান, মূলধন হচ্ছে কত জানি না, বার্ষিক মানে এক বছর, ওই সময়টা হচ্ছে n = 1 বছর, মুনাফার পরিমাণ হচ্ছে আই সমান 120 টাকা। তাহলে এবার আমরা সূত্রে ফেলি, পি সমান হচ্ছে আই বাই আর এন, মান বসাই 120 আই আর হচ্ছে 6/100। এই 100 টাকা চাইলে দেখেন এই 120 এর নিচে 6 ঠিক আছে, আর এই নিচের 100টা আবার উপরে চলে যাবে। এটা আমি কিন্তু পুরাটা ক্যালকুলেশন করে দেখিয়ে দিছি, কিন্তু পরীক্ষার হলে এত কিছু করার আপনার সুযোগ নাই, আপনি সরাসরি এখান থেকে উঠে দিবেন কাটাকাটি করে। ঠিক আছে, যারা যারা বুঝেন নাই তারা একটু কমেন্ট করেন। হ্যাঁ, বুঝাই দিলাম আর একবার আবু রায়হান। নেক্সট, পরেরটাই চলে যাই আমরা। এটা দেখাইলাম এখন আমরা মূলধন। এরপর আমরা দেখি আরো কিছু বিষয় দেখাই। সাত পার্সেন্ট হারে
কত সময়? আলহামদুলিল্লাহ। 500 টাকার সুদ 105 টাকা হবে। দেখি এটা আপনারা ওই সূত্র দিয়ে করতে পারেন কিনা। একই সূত্র, শুধুমাত্র এবার সময় বের করব, তাই না? দেখি করতে পারেন কিনা। 5% হারে 5% হারে 7% হারে কত সময়ে 500 টাকার সুদ 105 টাকা হবে। ওকে, দেখি আপনারা করতে পারেন কিনা। শফিকুল ইসলাম স্যার, ভয় পাইছি তো। কিসের ভয়? আবু মোসা স্যার, একটা গেল কোথায়? এক নিয়ে চিন্তা ভাবনা করতেছেন কেন? এক কি নিচে থাকে, ওইটা গুণ করলে কি হয়? এক তো থাকে না রে ভাই। এটা করেন। ওকে, এবার আমরা কার মান বের করব? এবার বের করব, দেখি কার মান বের করতে হয়। খুবই সিম্পল, অনেকেই কমেন্ট করে ফেলছেন। দেখেন, করারই কথা ছিল 7% হারে, মানে 7% মানে 7/100। কত সময়ে? সময়টা বের করব। 500 টাকা, মূলধন হচ্ছে 500 টাকা, সুদ হবে 105 টাকা, তাহলে 105 টাকা। এখানে মান বসাই আমরা। আই সমান হচ্ছে পি আর এন, মান বের করবো এন এর মান, এন সমান হচ্ছে আই বাই পি আর, তাই না? তাহলে আই এর মান হচ্ছে 105 ডিভাইডেড বাই পি আর, এর মান হচ্ছে 500 ইন্টু আর এর মান কত? 7/100। আমরা বলছি ওই 100টা উপরে বসাই দিতে পারবো। তাহলে 0 0 কাটলাম, 5 21 105, 3 7 21 সমান 3 বছর। এর মান হচ্ছে 3 বছর। কারো কোনো সমস্যা আছে? বিএম হোসেন আহমেদ করে দিলাম, দেখেন। মুরাদ হোসেন করে দিছি, দেখেন। নেক্সট আরেকটা অঙ্কে চলে যাই আমরা। রাজেল আহমেদ পানি, আরেকটা অঙ্কে চলে যাই। এখান থেকে আরো 2টা অঙ্ক দেখাবো। এই সহজ অঙ্ক আপনারা ভুল করেন। পরীক্ষার হলে আমি তো বললামই যে দেখবেন সহজ সহজ সবই কমন, কিন্তু করতে যায় সবই কনফিউজ। আর আলহামদুলিল্লাহ আপনি মনে করবেন সব মিলে আসছি, কিন্তু ওই যে প্র্যাকটিস ভালোভাবে না থাকাতে সবই ভুল। ওকে, তখন তো একটা সূত্র না, অনেকগুলা সূত্র থাকে। ওকে, নেক্সট আরেকটা অঙ্ক দেখি। প্রশ্ন হয় শতকরা বার্ষিক কত হার সুদে, শতকরা বার্ষিক কত হার সুদে, শতকরা বার্ষিক কত হার সুদে 1200 টাকার 3 বছরের সুদ 216 টাকা, 216 টাকা। শতকরা বার্ষিক কত হার সুদে, এবার দেখেন সুদের হারই বের করতে হবে, শুরুতেই প্রশ্ন করে দিছে। শতকরা বার্ষিক কত হার সুদে 1200 টাকার 3 বছরের সুদ 216 টাকা। আচ্ছা, এটা আমরা কিভাবে করতে পারি? সুদের হারে আমি বলছিলাম একটু টেকনিক আপনারা কাজে লাগাবেন। কত হার সুদে এটাই বের করতে বলছে। 1200 টাকার মূলধন হচ্ছে 1200 টাকা, 3 বছরের সময় 3 বছর, সুদ হবে 216 টাকা। আমরা এখান থেকে কার মান বের করবো? আর এর মান। আর সমান জানি আই বাই পি এন, এবং কি বলছিলাম আর এর মান বের করার সময় শুধু 100 ডিভাইডেড বাই 100 দ্বারা গুণ করবেন। 100 ডিভাইডেড বাই 100 দ্বারা গুণ করলাম,
তাহলে আয়ের মান কত? আয়ের মান হচ্ছে 216 ডিভাইডেড বাই পিএন, পির মান কত? 1200, এন এর মান কত? 3 ইন্টু কত? 100 ডিভাইডেড বাই 100। দেখেন এবার আর এর মান সবসময় কি বের হয়? আমরা বলছিলাম পার্সেন্টে বের হবে। আর এর মান সবসময় পার্সেন্ট বা শতকরায় বের হবে। পার্সেন্টে বের করতে গেলে আমরা জানি যে 5% সমান কত? 5/100, তাই না? তাহলে এই 5কে পার্সেন্টে নিতে গেলে নিচে একটা 100 রাখতে হবে। 5/100কে লেখা যাবে 5%। তাহলে এইখানেও নিচে একটা 100 রেখে দিতে হবে। এই জন্য আমরা 100/100 রাখছি। নিচে একটা 100 রেখে বাকিগুলো আমরা কাটাকাটি করব। তাহলে এই যে 1 0 2 0, 1 0 2 0 কাটলাম। তারপর 3 দিয়ে এটাকে কাটতে পারি, 3 7 21, 3 2 6, আর 6 12 72। তাহলে কত হলো? উপরে 6 আর নিচে একটা 100 আমরা রাখতে বলছি। রাখলে আমরা 100 তুলে দিয়ে কি লিখতে পারবো? 6%। এইভাবে কিন্তু নিচে এখানে পার্সেন্ট আসে। আপনারা কি করেন? এখানে তো কিছু আনেনই না, গজা মিল একটা দিয়ে বলেন যে 6%। ঠিক আছে, রিটেনে ঠাস করে ধরা খাবেন। একেবারে পইরা আচার খাবেন নাকি? আচার খেয়ে পড়বেন অথবা পইরা ঠাস করবেন। ঠিক আছে, এটা অনেকে আপনাদেরকে বুদ্ধি দিবে যে এখান থেকে সরাসরি না, এখানে নিচে একটা 100 আনার জন্য উপরে একটা 100 আনতে হবে। কাটাকাটি করে নিচে একটা 100 রাখবো, পরে পার্সেন্ট লিখবো। বুঝাইতে পারছি? ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। এই যে মাহফুজ মোহাম্মদ সবুজ, কেন করব স্যার যদি বলতেন, সেটারই অ্যান্সার দিলাম এতক্ষণ। সালমা সুলতানা সুমা, স্যার আজকে ভালো লাগতেছে, বুঝতেছি, আলহামদুলিল্লাহ। ওকে ভাই, নেক্সট আমরা পরের আরেকটা অঙ্কে চলে যাই, আশা করি কারো সমস্যা নাই। আরেকটা অঙ্ক আমরা এখান থেকে দেখব, তারপরে আরেকটা রুব্রিকে চলে যাব। এই যে আলিফ হোসাইন এতক্ষণে কমেন্ট করতেছে, আরেকবার তাড়াতাড়ি কমেন্ট করতে হয় যারা বুঝেন না। মারুফুল ইসলাম, যাদের বুঝতে সমস্যা হয়। আমরা সুদের হারটা বের করব প্রশ্ন অনুযায়ী। প্রশ্ন তো বুঝছেন, মূলধন কোনটা, এটা কোনটা, এটা কোনটা। এবার আর সমান জানি আই বাই পিএন ইন্টু 100/100। আর এর ক্ষেত্রে আমি বলছিলাম যে এখানে লিখে দিবেন 100/100। এবার মান বসান। আই কত? 216, পি কত? 1200, ইন্টু এন কত? 3 ইন্টু 100/100। এবার নিচে একটা 100 রেখে দেব, কাটাকাটি করি। 3 7 21, 3 2 6, 6 12 72, 6/100 6%। বুঝছেন কিনা? নেক্সট, শফিকুল ইসলাম, স্যার বই পাবো কি? কার বই? আমার বই? আমার বইয়ের নাম ফিক্সড হয়েছে ভাই। আমার বইয়ের নাম হচ্ছে গণিতের বারবিকিউ। আস্তে আস্তে শীঘ্রই। তবে আপনারা যদি ইমার্জেন্সি প্রস্তুতি নিতে চান, যে কোনো বই দেখে নিতে পারেন, আমারটার জন্য ওয়েট করতে হবে এমনটা না। গণিতের বারবিকিউ। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখি আমরা। হ্যাঁ, লিখিত অংশের জন্য, আর এমনি করলে পরে তাহলে আপনার বোঝার জন্য এইটাই, অন্য কোনো নিয়ম আপনি ফলোই করবেন না। 6% হারে 9 মাসে, 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত? 25তম বিসিএসে আসছিল এটা। একটা অঙ্ক একটু দেখে রাখেন এই রিলেটেড। দেখেন, কি বলা আছে? 6% হারে, মানে সুদের হার আর ইকুয়াল টু 6%, মানে হচ্ছে 6/100। ওকে, 9 মাসে সময় দেওয়া আছে, 9 মাস, 9 মাস। কিন্তু আমরা সময় সবসময় বছরে নিব। তাহলে 9 মাসকে বছরে নিতে চাইলে আমরা জানি 12 মাসে 1 বছর। তাহলে 9কে 12 দ্বারা ভাগ করলে পাবো আমরা বছর। ওকে, 10,000 টাকার এইটুকুই এখানে টেকনিক ছিল, সেটা করে দিলাম। মূলধন হচ্ছে 10,000 টাকা, সুদ কত, আয়ের মান কত, এবার ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে। ঠিক আছে,
তাহলে আই সমান পি আর এন আমরা জানি, পির মান হচ্ছে 10,000 ইন্টু আর এর মান 6/100 ইন্টু এন এর মান কত 9/12। এই তো কাজ করলে শেষ। একটা দুইটা কাটলাম, 6 দুগুণা 12, 50 দুগুণা 100, 50 গুণন 9 সমান 450 টাকা। বুঝছি, কারো কোনো সমস্যা আছে? এইখানে আমরা রুব্রিক 1 থেকে 4 পর্যন্ত করলাম। কিভাবে? মুনাফা বের করছি, মূলধন বের করছি, সময় বের করছি এবং সুদের হার বের করছি। 1 থেকে 4 পর্যন্ত 4টা রুব্রিক এখানে কমপ্লিট করে দিয়েছি এবং অধিকাংশ অঙ্কই নিবন্ধনে এখান থেকে আসে। এরপরে আমরা যাব রুব্রিক 5-এ। ওকে, রুব্রিক 5-এ যাব। বিধি 5, মারুফুল ইসলাম আবার স্যার মেহেদি, সেই লাগছে ক্লাসটা। 9/12 কিভাবে বুঝিয়ে দেন এটা বলছে সুমাইয়া। হাবিবুর রহমান, দয়া করে আর একটু বুঝিয়ে দেন সময়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে, যে ওর আরেকবার আসিফ কাটাকাটি আরেকবার। 12 কোথা থেকে আসলো? পদ্ম পাতার জল। ওকে, ভালো করে মনোযোগ দেন। 6% হারে, এটা সুদের হার 6/100, কোনো কথা নাই। 9 মাসে, এটা হচ্ছে সময়। 9 মাসে, 9 মাস। আমরা সময়টাকে সবসময় বছরে কনভার্ট করব, কারণ আমাদের কাজই হচ্ছে 100 টাকার 1 বছরে। তাহলে বছরে কনভার্ট করতে গেলে 9 মাসে কয় বছর সেটা বের করব। আমরা জানি 12 মাসে 1 বছর, তাই না? সুতরাং 1 মাসে 1/12 বছর। সুতরাং 9 মাসে কয় বছর? 9 মাসে 1 গুণন 9 ডিভাইডেড বাই 12 বছর, অর্থাৎ 9/12 বছর। বুঝতে পারছেন এখন কোত্থেকে আসছে? জাস্ট যে কয় মাসে 1 বছর সেটা দ্বারা ভাগ করলেই হলো। 12 মাসে যেহেতু 1 বছর, 12 দ্বারা ভাগ। এবার মানগুলা বসাইছি, কাটাকাটি, 2টা শূন্য কাটলাম। ওকে, 6 দিয়ে 12কে কাটলাম, 6 দুগুণা 12, আর 2 দিয়ে 100কে কাটলাম 50, 50 গুণন 9 450। আর কারো কোনো সমস্যা আছে কিনা? যারা যারা কমেন্ট করছিলেন দেখেন তো ঠিক আছে কিনা। রিম্পি আক্তার, এত সহজ উপায়ে বোঝাচ্ছেন, আমি খুব ভালোভাবে বোঝাতে পারলাম। সূত্র পারলে অঙ্ক ইজি। হ্যাঁ, সবসময় মাসকে বছর করবেন, 100 টাকা 1 বছরের হিসাব করবেন। খুব সুন্দর ক্লাস, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এবার রুব্রিক 5-এ চলে যাই। আমরা বলছিলাম যে অনেক সময় একত্রিত সুদ দেওয়া থাকতে পারে। আমরা বলছিলাম যে অনেক সময় একত্রিত সুদ দেওয়া থাকতে পারে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব? ওকে, দিন দিলে তখন 365 দ্বারা ভাগ করবেন। এক ভাই প্রশ্ন করছে যে স্যার এত দিন দেওয়া থাকলো, যেমন একদিন যদি দেওয়া থাকে বা 2 দিন দেওয়া থাকে, তাকে 365 দিনে যেহেতু 1 বছর, এটা দ্বারা ভাগ করে বছর বানায় নেবেন। ভালো একটা কোশ্চেন করছেন। ওকে, আচ্ছা, এত জটিল আসে না নিবন্ধনে, তারপরেও যেহেতু বলছেন এই জন্য বলে দিলাম। নেক্সট, আচ্ছা আরেকটা অঙ্ক করি আমরা, আরেকটা রুব্রিকে চলে যাই। রুব্রিক 5, এটা হচ্ছে একত্রিত সুদ দেওয়া থাকে অনেক সময়। যেমন 500 টাকার 4 বছরের সুদ ও 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? সুদের হার কত?
ওই যে একটা প্রশ্ন আপনাদেরকে দিয়েছিলাম না, যে একত্রিত সুদ দেওয়া থাকলে তখন সুদের হার বের করার সূত্র দেখেন আপনার খাতায় লেখা আছে। সুদের হার ইজ ইকুয়াল টু I ডিভাইডেড বাই P1 N1 প্লাস P2 N2 ইন্টু 100/100, অথবা আপনি মানগুলা বসায় দেখেন, তাই লাগে আপনার 500 টাকার, এটা হচ্ছে মূলধন P ইকুয়াল টু কত, 500। 4 বছরের এন্ড হচ্ছে 4 বছর। আবার বলছে 600 টাকার, এটাও কি P, 600 টাকা। 5 বছরের এন সমান কত, 5 বছর। একত্রিত সুদ, এটা হচ্ছে আই সমান কত, 500 টাকা হলে সুদের হার আর সমান হোয়াট। এবার দেখেন পি দুইটা আছে, এই জন্য একটাকে 1 ধরেন আর একটাকে 2। এন দুইটা আছে, একটাকে 1 ধরেন আর একটাকে 2। এবার দেখেন সব মান আপনি পেয়ে যাবেন। আয়ের মান কত, 500 ডিভাইডেড বাই P1 N1। P1 এর মান 500 ইন্টু N1 এর মান 4, ওকে, প্লাস P2 N2, P2 এর মান হচ্ছে 600 ইন্টু N2 হচ্ছে 5 ইন্টু কত, 100 ডিভাইডেড বাই 100। ওই যে সুদের হার বের করতে গেলে আমি বলছি 100/100 দ্বারা গুণ করবেন, তাহলে উপরে হচ্ছে 500 আর নিচে 4 5 20, 2000, 3000 ইন্টু 100/100। আচ্ছা, উপরে 500 আর নিচে হচ্ছে 3000 দিয়ে 5000 ইন্টু 100 ডিভাইডেড বাই 100। এবার ওই যে বলছি আর এর মান পার্সেন্টে বের করতে হবে, জন্য নিচে একটা 100 থাকবে, বাকিগুলা কাটাকাটি করবো, 10 20 10 20 10 10 কাটলাম, পাশে পাশে কাটলাম, উপরে থাকে 10, নিচে হইল 100, এটাকে লিখতে পারি আমরা 10%, ওকে। ওকে, হ্যাঁ, মারুফুল ইসলাম 11 মাস হলে 11/12 হবে। মোহাম্মদ শফিকুল স্যার, আপনার নাম কি? আমার নাম কি এতদিনে জিজ্ঞেস করতেছেন? আমার নাম হচ্ছে আবির কায়সার, আবির কায়সার, আবির কায়সার। এই যে আমি যে আইডি দিয়ে ক্লাস নিচ্ছি ওটাই আমার আইডি, বেশ কয়েকটা ক্লাস আপনাদের নিছি। আবির কায়সার। আপনারা অনেকে স্পেলিং ভুল করেন, এই জন্য লিখে দেওয়া। পরিচয় হচ্ছে আমি 40তম বিসিএস ক্যাডার। আমি এবং সাইফ স্যার একই সাথে জয়েন করছি আমরা। আমি 40তম বিসিএস ক্যাডারে কর্মরত আছি। এই তো সংক্ষিপ্ত পরিচয়। আমার বাসা হচ্ছে টাঙ্গাইল সদর, পড়াশোনা রাজশাহী বিশ্ববিদ্যালয়, ওকে। মাহফুজ মোহাম্মদ সবুজ, মিনিট ঘন্টা এত দূর পর্যন্ত আপনার নিবন্ধনে জীবনেই যাবে না, দিনই আসে না। ওই একটা দেখাইলাম, ওইটা মাস আপনাদেরকে একটু ব্যতিক্রম দেখাই দিলাম, এই জন্য। এত কঠিন তো নিবন্ধন ক্লাসে, এত কঠিন শেখানো যাবে, বাকিরা তো তাহলে উড়ে চলে যাবে এখান থেকে। শফিকুল কি স্যার, কি হলো মানে? ওকে, আচ্ছা, নেক্সট আমরা চলে যাই। রিম্পি আক্তার স্যার, আমি রাজশাহী থেকে ক্লাস করতেছি। রাজশাহীতে আমি অনেকদিন ছিলাম, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আচ্ছা, এরপরে আরেকটা সূত্র আপনাদের, হ্যাঁ, এই কে কে যেন কোশ্চেন করছেন যে স্যার আরেকবার, এখানে দেখেন 500 টাকার বলছিলাম আমরা, 500 টাকার 4 বছরের সুদ, তাহলে সবগুলা মান বসাই দিলাম। P1 500, 4 বছর, N1 হচ্ছে 4, 600 টাকার P2 হচ্ছে 600, আর 5 বছরের N2 হচ্ছে 5। একত্রিত সুদ আছে I সমান 500, আর এর মান, সুদের মান বের করতে বলছে। তাহলে মানগুলা বসাই, এখানে 500 গুণন 4 আর এখানে 600 গুণন 5, 2000 3000 5000 হইলেও কাটাকাটি করলে উপরে থাকে 10, নিচে একটা 100 রাখবো ওই আর এর মান বের করার জন্য, 10%, ওকে। নেক্সট, এবার এই অঙ্কটা আপনারা করেন।
এটা করেন 300 টাকার 4 বছরের সুদ ও 500 টাকার 5 বছরের সুদ একত্রে 148 টাকা হলে সুদের হার কত? ওকে, তো তাড়াতাড়ি করেন। নিবন্ধনে আরেকটু ব্যাখ্যা দিতে হবে, কিন্তু ওইটা আমি এখন করাবো না। ওইটা করাতে গেলে আমি ক্লাস শেষ করতে পারবো না। প্রিলির জন্য যতটুকু আপনার বেসিক থেকে দরকার সেটুকু করাবো, সাথে আপনার যেটুকু করলে আপনি প্রিলিতে খুব ভালো করতে পারবেন সেদিকে নজর দেব। যেখানে আপনি বেসিক কমপ্লিট করতে পারবেন সেটুকু আমি দেখাবো, ঠিক আছে? তাছাড়া সবই যদি বিবেচনা করি একটা ক্লাস তো আমি 5 ঘন্টাও শেষ করতে পারবো না। নিবন্ধনের জন্য যতটুকু দরকার তার চেয়ে বেশি আমি দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, মারুফুল ইসলাম, না ভাই আজকে গজল হবে না, কারণ সময় নাই, আমার আরো অঙ্ক আছে, আরেকদিন হবে ইনশাল্লাহ, আজকে না ভাই। শুনায়েননি ইনশাল্লাহ, আজকে না। আপনারা অঙ্ক করেন, আরো বেশ কিছু অঙ্ক আছে তো আমাদের, এই জন্য আগেই করা যাবে না। ওকে, আশা করি এটা সবাই পারছেন। আগেরটা বুঝে থাকলে এটা হয়ে যাওয়ার কথা। অ্যান্সার হবে 4%। এটার 4% যাদের হয়েছে তারা সবাই ঠিক আছেন। এরপর আরেকটা রুব্রিকে আমরা চলে যাই, রুব্রিক 6। এখন অধিকাংশ অঙ্কই কিন্তু আমরা বলছি আগেরটা থেকে আসে। রুব্রিক 6, রুব্রিক 6 হচ্ছে সরল সুদের হার কত টাকা হলে, সরল সুদের হার কত টাকা হলে যে কোনো মূলধন আট বছরে সুদে আসলে 3 গুণ হবে। 3 গুণ হবে। ওকে, ওকে, আচ্ছা, আমরা শর্তে গুণ থাকলে একটা সূত্র দেখাইছিলাম, সেটা যেন কি? সেটা হচ্ছে শর্তে যদি গুণ থাকে তাহলে আমরা সূত্র দেখাইছিলাম যে সুদের হার নির্ণয়, শর্তে যখন গুণ আছে, যখন 3 গুণ 8 বছরের দ্বিগুণ হোক, সুদে আসলে সময় দেওয়া আছে, সুদের হার কত হলে, সুদের হার আর সমান হচ্ছে, আমরা বলছিলাম যে গুণ -1 ডিভাইডেড বাই সময় ইন্টু 100 ডিভাইডেড বাই 100। ওকে, সুদের হার বের করতে গেলে ওই যে বলছি, এবার গুণ কত আছে, 3 গুণ 3 বিয়োগ 1 ডিভাইডেড বাই সময় কত 8 বছর ইন্টু 100 ভাগ 100। ওকে, এবার উপরে থাকে 2 আর নিচে হচ্ছে 8 গুণন 100 ভাগ 100, 4 দুগুণ 8, 4 পঁচিশে 100 বা 25 ভাগ কত 100 সমান লিখতে পারি 25%। সরল সুদের হার হচ্ছে 25%। না, এটা লিখিততে লেখা যাবে না। লিখিততে আপনাকে কি করতে হবে, ধরতে হবে আসল একটা নির্দিষ্ট পরিমাণে 100 টাকা আসল ধরলে, তাহলে সুদ আসলে কত হবে, যেহেতু 3 গুণ হচ্ছে, সুদে আসলে 3 গুণ হচ্ছে, তাহলে সুদ আসলে হয়ে যাবে 100 টাকা, 3 গুণ মানে 300 টাকা। ওকে, তাহলে আসল যদি 100 হয় তাহলে সুদ কত হবে 200 টাকা, তাহলে 100 টাকায় 8 বছরের সুদ 200 টাকা, তাহলে 1 বছরের সুদ কত সেটা বের করতে হবে। মানে এটা আর একটু ব্যাখ্যা, আমি এটা করাইতে চাইছিলাম না, তাও আপনাদের কি বলবো, ধরি
আসল 100 টাকা। ওকে, তাহলে 3 বছর 8 বছরে যেহেতু সুদে আসলে 3 গুণ হয়, তাহলে সুদে আসলে কত হবে? সুদ আসল, সুদ যোগ আসল, সুদ আসল মিলে কত হবে? সুদ আসল মিলে হবে 3 গুণ, যেহেতু হবে 100 3 গুণ মানে 300 টাকা। ওকে, তাহলে এটা হলো সুদ আসল আর এটা আসল, তাহলে সুতরাং সুদ কত হবে? সুদ হবে এই 300 থেকে 100 বিয়োগ করলে কত হয়? 200 টাকা। ওকে, তাহলে এটা 200 টাকা কয় বছরে হলো? 8 বছরে। হ্যাঁ, 8 বছরে হইল 200 টাকা। 100 টাকা থেকে 8 বছরে হয়ে গেছে 200 টাকা, মানে সুদের হার হলো, সরি, 100 টাকা থেকে 8 বছরে সুদ হয় 200 টাকা। 100 টাকায় 8 বছরে সুদ কত? 200 টাকা। তাহলে 100 টাকাতেই তো বের করতে হবে। সুদে আসলে কত হবে? সুদের হার, সুদের হার বের করতে গেলে সেটা তো 100 টাকাই। 100 টাকায় 1 বছরের সুদ কত হবে সেটা জানতে চাইছি। 200 ভাগ 8, তাহলে 8 25-এ 200 সমান 25 টাকা। অর্থাৎ সুদের হার হচ্ছে 25 টাকা। ওইভাবে হচ্ছে বিস্তারিত করতে হবে। স্যার 4 হলো না কেন? 4 কোথায়? 8 তো ওটা 8 বছরে। 4 দিয়ে কাটলাম, 4 25-এ 100। কোনটার প্রশ্ন করছেন? 25/100 কোথায় পেলেন? হ্যাঁ, রিতেশ আহমেদ কি লিখছেন এটা? 25/100 কাটাকাটি করলে 4% হয়। 25/100 কাটাকাটি করলে তো নিচও 4 আসে আর উপরে তো 1 থাকে, 1/4 হয়। আমি তো কাটিই নাই এটা। এই 25 আমরা এতক্ষণ তাহলে কি বুঝাইলাম? এতক্ষণ কইছিলেন আপনি? এই 100 তুলে দিয়ে তো পার্সেন্ট বসাইলাম। নিচের 100 তুলে দিয়ে পার্সেন্ট বসানো যায় না। আমি আপনার কথায় মন খারাপ করতাম না, কিন্তু অঙ্ক প্রায় শেষের দিকে, এখন আপনি এসে বলতেছেন যে স্যার হবে এটা, এটা তো মানতে পারলাম না। আপনি আগে কমেন্ট করতেন যে স্যার ওইখানে বুঝতে পারি নাই। অঙ্ক শেষ, সারা রাত আমি সাপ পিটায় সকালে উঠে এখন থেকে দৌড়ি। তো আমার খারাপ লাগে, কারণ আমার স্টুডেন্ট বুঝতে পারে নাই, কিন্তু সে বলেই নাই। 25 নিচে 100 আছে, এই জন্য তো আমি পার্সেন্ট লিখতে পারছি। ওকে, নেক্সট আরেকটা অঙ্ক আপনাদেরকে দেব। এই অঙ্কটা আপনারা করবেন এখন। প্রশ্ন হয়েছিল শতকরা বার্ষিক কত হার সুদে, শতকরা বার্ষিক কত হার সুদে কোন আসল 10 বছরে সুদে মূলে 3 গুণ হবে। 3 গুণ হবে। এটা আসছিল অষ্টম নিবন্ধনে। এটা চাইলে 3 গুণ, 5 গুণ, 10 গুণ, 7 গুণ অনেক কিছু দিতে পারবেন, কিন্তু এই অঙ্কটা আসছিল বিধায় এই জন্য আমি দিয়ে দিলাম অষ্টম নিবন্ধনে। দ্রুত করেন। ওকে, ওই নিচের 100 রাইখাই তো আমরা পার্সেন্ট প্রকাশ করলাম। নিচের 100 না থাকলে তো পার্সেন্ট দেখাইতে পারলাম না। এই দেখেন অনেকে এটা করে ফেলছেন। জাস্ট এখানে 3/1 আর নিচে হচ্ছে 10, 3/1। ওকে, নেক্সট রুব্রিক 7-এ যাই। চক্রবৃদ্ধি মুনাফায় চক্রবৃদ্ধি মূলধনের অঙ্ক সেরকম আসে না, তারপরে আমি একটা অঙ্ক দেখাই দিই আপনাদেরকে। চক্রবৃদ্ধি মূলধন থেকে অঙ্ক আসে না আপনাদের ওইভাবে, তারপরেও আপনারা একটু দেখে যাবেন একটা সূত্র, এটা দেখে যাবেন। ওকে, যেমন চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটাই আসছিল 15তম নিবন্ধনে। সূত্রটা কি? সূত্র হচ্ছে C=P*(1+R হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র, চক্রবৃদ্ধি মূলধন, এটা সূত্র। ওকে,
এই সূত্রটাই 15তম নিবন্ধনে আসছিল। ওকে, এবার একটা কোশ্চেন দেখি আমরা। এখানে সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, পি হচ্ছে আসল ওই জায়গাটার মতনই, আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে সময়, হোল টু দি পাওয়ার এন, টু দি পাওয়ার এন। ওকে, এবার কোশ্চেন হয়েছিল নিবন্ধনে না, অন্য জায়গায় হয়েছিল। একটা অঙ্ক শুধুমাত্র আসছিল, জামিল সাহেবের 10% মুনাফায় ব্যাংকে 3000 টাকা জমা রাখেন, প্রথম বছর অন্তে তার চক্রবৃদ্ধি মূলধন কত? খুবই সিম্পল। প্রথম বছর অন্তে হইলে তো আপনাদের জন্য খুবই সহজ, মানে বছরই এক, এনের মান তখন এক, খুবই সহজ। আমি আর একটু জটিল দিয়ে করাই। কোশ্চেন ছিল বার্ষিক 10% মুনাফায়, বার্ষিক 10% মুনাফায় 5000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধি মূলধন কত? কত? ওকে, দেখেন এখান থেকে চক্রবৃদ্ধি মুনাফাও বের করা যাবে, মূলধনও বের করা যাবে। এবার দেখি কি কি আছে। 10% মুনাফা মানে মুনাফার হার হচ্ছে 10% সমান হচ্ছে 10/100। ওকে, 5000 টাকার মূলধন পি ইকুয়াল টু হচ্ছে 5000 টাকা, 2 বছরে এন হচ্ছে 2 বছর, চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু হোয়াট? আমরা জানি সি সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। ওকে, এবার পির মান বসাই 5000 ইন্টু 1 প্লাস আর, আর এর মান কত? এটাকে এটা ছোট বানাই নিতে পারবো, চাইলে এখানেও কাজ করতে পারবো, 10/100 ইজ ইকুয়াল টু হোল টু দি পাওয়ার এন, এন এর মান হচ্ছে 2, 5000 ইন্টু 1, এখানে কাটি 1+1/10। দেখেন আমি একবারে ভেঙে ভেঙে করাই দিচ্ছি, এত ভেঙে ভেঙে অঙ্ক করানো হয় না, তাও আপনাদের সুবিধার্থে এই 10 লসাগু, তাহলে এখানে হচ্ছে 10+1, ওকে, স্কোয়ার, তাহলে 5000, এত ভেঙে ভেঙে করিয়ে দিচ্ছি। তাহলে এখানে পেলাম 11 আর এখানে পেলাম 10 স্কোয়ার। আচ্ছা, 5000 ইন্টু এইটা হোল স্কোয়ার, মানে এই সংখ্যা দুইবার লেখা যায়, আমরা জানি কি, যেমন 3 স্কোয়ার, এটা মানে কি 3 গুণন 3, এই সংখ্যায় দুইবার, তাহলে এই সংখ্যাটাও এখানে কি করব, দুইবার, 11/10 ইন্টু 11/10। এবার কাটি, 1 0 1 0 কাটলাম, 1 0 1 0 কাটলাম, তাহলে 11 11 121 গুণন 50, এটা গুণ করি কত হয়, কত হচ্ছে, একটা শূন্য শেষে, 5 ওকে 5, 5 দুগুণা 10, 10 শূন্য, হাতে আমার 1, 5 ওকে 5, 6, 6050। ওকে, 6050 হলো না? ঠিক আছে, 6050, এটা বের হলো আমাদের চক্রবৃদ্ধি মূলধন, এটা চাইছে। কিন্তু যদি চক্রবৃদ্ধি মূলধন না বলে যদি বলতো চক্রবৃদ্ধি মুনাফা কত, এখানে মুনাফাও চাইতে পারতো, চক্রবৃদ্ধি মুনাফা চাইলো, অর্থাৎ আয়ের মান চাইলো, আয় সমান হোয়াট। দেখেন আমাদের আসল ছিল কত, 5000 টাকা, মূলধন ছিল 5000 টাকা, আর চক্রবৃদ্ধি হয়ে কত হয়েছে, 6050 টাকা। এই 6050 থেকে 5000 বিয়োগ করলে কি পাবো, আয় পাবো, অর্থাৎ আয় সমান পাবো এই টোটাল সি যেটা পাইলাম, এই সি বিয়োগ এটা কি পি, অর্থাৎ 6050। যদি এইভাবে প্রশ্ন করে বিয়োগ পির মান কত, 5000 সমান কত, 1050 টাকা, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন হলো 6050 টাকা আর মুনাফার মান হচ্ছে 1050 টাকা। এই ছিল আমার মোটামুটি অঙ্ক, সাধ্য মতন চেষ্টা করলাম। ক্লাস আপনাদের কেমন লাগলো আমি জানি না ভাই, লাস্ট মুহূর্তে আপনাদের কিছু কমেন্ট, ওইটা দেখলে পরে হয়তো ভালো লাগে, যদি ভালো লাগে আপনাদের ক্লাস, ভালো লাগলে প্লিজ একটু কমেন্ট করেন কেমন লাগছে ক্লাসটা। আমি জানি আপনাদের তারা আছে, সবাই চলে যাবেন, তারপরে যদি সাধ্যমতো সম্ভব হয় যতটুকু পারেন একটু কমেন্ট করেন ক্লাস কেমন লাগলো। আসলে আমি আমার সাধ্য মতন চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানোর জন্য। যদি আমি অসুস্থ, জানি না কতটুকু ডেলিভারি দিতে পারছি, আমার জ্বর মনে হচ্ছে, আমার জন্য দোয়া করবেন। আর এই যে অনেকেই মনোযোগ সহকারে ক্লাস করেন, যার ফলে এই যে শেষ মুহূর্তে বলতে পারেন কিছু একটা, তো এটাই হচ্ছে আমাদের অনেক বড় প্রাপ্তি। ঠিক আছে, আমি হচ্ছে গণিত ভালো লাগা থেকে পড়াই ভাই, ভালো লাগে তাই গণিত পড়াই। এখন
আমি জানি না, আমি ওরকম পেশাদারি গণিত পড়াই না, আমার ভালো লাগে তাই পড়াই। কতটুকু বোঝাতে পারি না পারি সেটা আপনারাই ভালো জানেন। তো চেষ্টা করলাম। আর আরেকটা জিনিস আমি সবসময় বলি, এই যে আপনি কোনো বিষয়কে অত জটিল ভাবে নেবেন না, সবসময় কঠিন জিনিস করতে হবে, জটিল জটিল জিনিস করতে হবে, এই করে আপনি মাথা হ্যাং বানায় ফেলছেন। পরীক্ষাগুলোতে সহজ সহজ জিনিস আসে, ওইগুলো আপনি ভুল করেন। মাথাটাকে আর একটু সহজ করেন। হ্যাঁ। আর যে ইবাদত করেন নিয়মিত, স্রষ্টার প্রতি আনুগত্য স্বীকার করেন, স্রষ্টার উপর বিশ্বাস রাখেন, তাকদিরে বিশ্বাস করেন, অবশ্যই ভালো কিছু হবে। তনিমা, তাবাসসুম আলহামদুলিল্লাহ, মেহেদি দারুণ ক্লাস স্যার, ধন্যবাদ। তানজিলা আলহামদুলিল্লাহ ভালো। তানজিলা স্যার, তানিয়া আলহামদুলিল্লাহ, হাসিবুল স্যার আলহামদুলিল্লাহ, কাউসার আলী স্যার খুবই ভালো ছিল, কোরআন হাদিসের আলোয় জীবন আলহামদুলিল্লাহ, সামিরা খুব ভালো, স্বপন সুন্দর ক্লাস, রুমি আজকের ক্লাস খুব ভালো হয়েছে, সুমি অসাধারণ, এমদাদুল অসাধারণ, রেজাউল লাবণী কমেন্ট করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেস্ট, সুরমা এক্সিলেন্ট স্যার, আসিবুল ফ্যান্টাস্টিক, তামান্না ভালো, আজিজুল আল্লাহ আপনাকে নিয়ে খায়ের দান করুন, আপনাদের সবাইকেও আল্লাহ তাআলা নিয়ে খায়ের দান করুন। আহসান আলহামদুলিল্লাহ, শফিকুল, নীলপরি, রাহাতুর, তারপর কি সিরাজুম মনিরা, আলিম, রাজিয়া, শেখ ফারজানা, এক কথায় বাজি, নাজমুন নাহার খুব ভালো হয়েছে স্যার, মাসিয়া, কাউকে কাউকে আমরা ছোট করে কথা বলবো না, ঠিক আছে? এটা একটু সাবধানে কথা বলবেন। সোহেল, মারিয়া, প্রত্যেকের মতামতকে প্রাধান্য দেব। এক আল্লাহর গোলাম, কবিতা, ঋতু আক্তার, নাজিফা, জি স্যার আজকের ক্লাসটা অনেক ভালো লাগলো, ইসরাত অসাধারণ ক্লাস স্যার, সাইমা বিনতে আব্দুল খালেক স্যার অনেক ভালো লাগছে, অসাধারণ ক্লাস স্যার, আপনার ক্লাস খুব ভালোভাবে বুঝতে পারি। আবু মোসা স্যার এভাবে করান, ফারজানা, অনেকেই কমেন্ট করছেন ভাই। আসিফুল, আমি গণিত একদম কাঁচা, ক্লাস করে ভালোই উন্নতি হচ্ছে, ধন্যবাদ ভাই। অনেকেই কমেন্ট করছেন, আমি আসলে অসুস্থ বিদায় সবার কমেন্ট পড়তে পারলাম না, তো এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।